আসছস তুই খালি হাতে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মাস্তানি করবি, যার ইচ্ছে তারে মারবি। আজ যদি আমি সময় মতো না যাইতাম তাহলে কি করতি? কে তোরা বাঁচাইতো? বেঁচে থাকার পরও আমি করি না। আমি চাই কাজী আর তার লোকজনদের লাশ, যারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে নুপুরকে, তাদের জীবন। ভাই তোরে না কইছি সেই চিন্তা আমার? তোরে না কইছি আমি তোর কাছে কাজীরে হাজির করুম? তুই চুপচাপ থাক, তুই চুপচাপ থাক। কি করে চুপ থাকবো তুমি বলতে পারো অন্না ভাই? তুমি আমার চোখ থেকে মুছে দিতে পারবে নুপুরকে হারানোর দৃশ্য? তুমি আমার কান থেকে মুছে দিতে পারবে নুপুরের শেষ চিৎকার? নুপুরের স্মৃতি প্রতিটা দিন প্রতিটা রাত আমাকে তাড়া করে ফেলে। নুপুরের খুনের প্রতিশোধ আমাকে নিতেই হবে। না না, তোর মুখে এসব কথা মানায় না রাশা। এই তুই না আর্টিস্ট, সুন্দর সুন্দর ছবি আঁকতি, রং আর তুলি দিয়ে ক্যানভাসে মানুষের জীবনের দুঃখ কষ্ট ফোটাইতি? তোর হাতে অস্ত্র মানায় না রাশা। রং আর তুলি আমি আর কোনোদিন হাতে তুলে দিতে পারবো না আন্না ভাই। রং মানে আমি এখন বুঝি রক্ত, ক্যানভাস মানে বুঝি এই শহরের রাস্তা। গাছের রক্ত দিয়ে আমি এই শহরের রাস্তায় প্রতিশোধের ছবি আঁকবো। কিন্তু খালি হাতে লড়বি কেমনে? গাজীর সাথে যুদ্ধ করতে হলে মেশিন বিচি বোমা সব লাগে, সব লাগে। এই সব আমি তরে দিব, কিন্তু কিন্তু আল্লাহর দোহাই লাগে তুই আমারে না কয়ে মোদের মুখে ঝাঁপ দেবি না, ঝাঁপ দেবি না। আমার আমার নিজের ভাইরে আমি সন্ত্রাসী গুলির হাত থেকে বাঁচাতে পারি নাই, পারি নাই। এই তুইও যদি আমার ছোট ভাই সুজার মতো আমার জীবন থেকে হারিয়ে যাস তাহলে তাহলে আমি আর সহ্য করতে পারুম না, সহ্য করতে পারুম না। এই তুই আমার কথা দে রাশা, কথা দে, কথা দে। হ্যাঁ রাশা ভাই, ভাই আমার মুখের কথার কোনো দাম আজকার জামানায় নাই। আপনি কনের পরও আন্না আমার লগে শত্রুতা আরো বাড়াইছে। আমার শত্রু রাশারে শেল্টার দিছে। রাশা আর আন্না কাঙ্গালি বস্তিতে ঢুইকা হান্নান রে খুন করছে, আমার হাত কাইটা আমারে পঙ্গু কইরা দিছে। আমি ওর জিন্দিগির ফিতা কাইটা দিমু। আপনি কিন্তু আমারে ঠেকাইতে আসবেন না। ওকে 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 ঠেকাবো না, কিন্তু বিনিময়ে আমার একটা ছোট্ট কাজ তোমাকে করে দিতে হবে। কি কাম? এই ছবির মেয়েটিকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। মালটা কেটা? আমার ভাতিজি তানিয়া, ইসলাম পরিবারের সমস্ত প্রপার্টির মালিক। ও বেঁচে থাকলে আমার জন্য হুমকি। কোনদিন তানিয়া যদি কোর্টে গিয়ে তার আত্মপরিচয় দেয় তাহলে সরকার আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওর হাতে তুলে দেবে। অতএব 12 বছর আগে হারিয়ে যাওয়া তানিয়াকে খুঁজে বের করতে হবে। তারপর এমন ব্যবস্থা করতে হবে যাতে আর কোনোদিন কেউ তার হদিস না পায়, কোনোদিন না পায়। ধইরা নেন, আপনার কাম হয়ে গেছে। কিন্তু আন্না পরে পামু কেমনে? ব্লু মুন নাইট ক্লাবের ডান্সার প্রিয়াঙ্কাকে তোর খাঁচায় বন্দি কর, তাহলে দেখবি আন্না সুর সুর করে এসে তোর কাছে ধরা দিচ্ছে। আমার নিজের মাথায় যে 1.5 কেজি গোবর। এখন আপনার কথা আমি 100% বুঝতে পারলাম। এত সহজ রাস্তাটা আমার মাথায় ঢুকে নাই। মইন, এর সাবান সোনো পাউডার লাগায় রেডি হইতে ক। এই আমার লগে হইব আন্নার ডেটিং, আর তোরা করবি কেস ফিটিং। চল প্রিয়াঙ্কা। হাত ছাড়, হাত ছাড়ান না।
কোথায় নিয়ে যাবি আমাকে? কথা বলার সময় নাই, চল। বিয়ে না করা পর্যন্ত আমি তোর সাথে কোথাও যাব না। অসময় পেঁচাল পারিস না তো। তুই জানোস না গাজী আর আমার দলের মধ্যে ক্যাচাল চলতেছে। গাজী আমারে না পাইলে তোরে হিট করব। আমি চাই না আমার জন্য তোর কিছু হোক। চল আমার সাথে। মিথ্যে কথা বলে তুই প্রিয়াঙ্কাকে বোঝাতে পারবি না। এই তোর মাথা শুয়ে কইতেছি প্রিয়াঙ্কা, আমি যা কইতাছি তা সব সত্যি। তোর ভুয়া কসমের উপর আমার বিশ্বাস উঠে গেছে। আজ বাইচা গেলে পরের বার দেখা হইলে বুঝবি নিশ্চিত আজরাইলের সাথে দেখা হইছে। প্রিয়াঙ্কা চল, আজ থেকে তোর এখানে থাকতে হইব। থাকতে পারি, তাহলে কাজী ডেকে তোকে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। দেখ প্রিয়াঙ্কা, ওই শব্দটা যদি আরেকবার উচ্চারণ করস তাইলে কিন্তু আমি তোরে এক গুলিতে খালাস করে দেব। কর না, কর। তোকে কে বারণ করেছে? তোর পিস্তলের গুলিতে আমার মরেও সুখ। প্রিয়াঙ্কা। আন্না ভাই, তোমরা কি শুরু করলে? রাশা, তুই ওরে বোঝাতো আমি ওর ভালোর লিগে ওর সাথে বিয়ে শাদী করবার চাই না। আরো দিনের মধ্যে আল্লাহ 30 দিন খালি বিয়া বিয়া করে। কি আছে বিয়ার মধ্যে? কি আছে বিয়ার মধ্যে? তুমি কি ওনাকে ভালোবাসো আন্না ভাই? আরে বাসি বাসি, তাতে কি? যদি ভালোই বাসো তাহলে ওনাকে স্ত্রীর মর্যাদা দিতে তোমার বাধা কোথায়? ইয়েস, কারেক্ট। এই কথাটাই আমি ওকে বোঝাতে পারি না ভাই। আপনি আপনার ভাইকে বোঝান। যা বাবা, আমি কারে কি বোঝাই? রাশা, তুই এসব কি কোস? আরে আমার জীবনে কি কোনো নিরাপত্তা আছে? 6 মাস থাকি জেলে, আবার 6 মাস বাইরে। ওর দায়িত্ব নিমু কেমনে? না না, আমি সংসার করতে পারব না। মৃত্যু একদিন আসবেই, কিন্তু যতদিন বাঁচবে ততদিন যদি ভালোবাসার মানুষকে পাশে নিয়ে বাঁচো তাহলে অসুবিধা কোথায়? আমার ভালোবাসা আজ আমার পাশে নেই। আমি জানি কি কষ্ট আমার বুকে। আমি জানি আপনজন ছাড়া বেঁচে থাকার কষ্ট কি। ভুল তুমি করো না আন্না ভাই। তুমি তোমার প্রিয়াঙ্কাকে আপন করে নাও, বিয়ে করো তাকে, সার্থক করো তোমার ভালোবাসাকে। রাশা, তুই কইতাছস? হ্যাঁ আন্না ভাই, দুদিনের এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ভালোবাসার মধ্যেই বেঁচে থাকো। এই